ভাই আমি তো এত বছর জেল কাটার পরে বাইরের লোকের সম্বন্ধে ধারণাটা আমার ছিল না, কিন্তু এখন তো মনে করেন মানুষ যখন বিপদে না পড়ে, যদি কেউ জেলে না যায় তাহলে সে জেলের ভেতরটা বুঝতে পারে না জেলটা কেমন জিনিস। আর যে বিপদে একবার পড়ে গেছি, এখন আমি বুঝতে পারতেছি যে কতটুকু মানুষ কতটুকু নির্দয় হতে পারে। এখন তো আর আমাকে সেই জায়গায় নেওয়ার মতো কেউ না, এবং পারবো না আশা করি ইনশাল্লাহ। 18 বছরের কোনো মেয়ে যদি আমরা সাহায্য খেয়ে ফেলি, এত বছরের সাহায্য একটা খেয়ে ফেলছে, আপনি এখন এটা আপনি ধরে রাখতে পারবেন কিনা? যদি আবার না, আমি এখন আর 18 বছরের মেয়ে বিয়ে করতে যাবো কেন? আমি তো এটা ব্লাড করছিলাম, আমার একটা চক্র। আমি তো সেটা জানতাম না জেলখানাতে পারিবার পরে, এখন তো জানলাম যে তারা একটা চক্র। এখন তো নিজেই চলতে পারি না, তাহলে বিয়ে করি কিভাবে? নিজেই তো খাইতে পারি না, মানুষে দেখায়। আমি সেই প্রতারকদেরও বিচার চাচ্ছি এবং প্রধানমন্ত্রীর কাছে কিছু সাহায্য চাচ্ছি, এবং আমাকে যেন উনি, যেহেতু আমি ওনার বাপের খুনিদের ফাঁসি দিয়েছি, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছি, জামায়াত নেতা তাদের ফাঁসি দিয়েছি, জেএমবিদের ফাঁসি দিয়েছি, সেই হিসাবে হোক অন্তত আমাকে আরও কিছু মনে করেন যে চলার মতো বা আমার থাকার বাসস্থান। একটা মানুষ তো, আমার তো থাকার বাসস্থান, হয়তো প্রধানমন্ত্রী আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল, সেটা তো মনে করেন এইদিকে নিয়ে গেছে। এখন থাকার মতো তো আমার কোনো বাসস্থান নাই, চলার মতো তো আমার সামর্থ্য নাই। আমাকে এখন বাড়ি কোনো কাজও করতে পারবো না, না শ্রম দিতে পারবো। অনেকে হয়তো ভালো মন্তব্য করে, কেউ খারাপ মন্তব্য করে, আমি সবটি নিয়েই আমি কিন্তু পিছনের দিকে তাকাচ্ছি না যে কে আমাকে মেরে ফেলবে, কি করবে। আমি ফাঁসি দিয়েছি যুদ্ধ অপরাধীর, ফাঁসি দিয়েছি বঙ্গবন্ধু হত্যার মামলার, এটা আমার কাছে অনেক বড়, অনেক কিছু পাওনা। এতে যদি কেউ আমাকে মেরে ফেলে তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু এখানে আমার প্রশ্ন যে আমি এত কিছু করেও আজকে রাস্তায় রাস্তায় থাকতে হচ্ছে, মানুষের দেওয়া ত্রাণ তহবিল, মানুষের দেওয়া খাবার খেতে হচ্ছে। কারণ আমি তো জানতাম না যে এত প্রতারক চক্র বাংলাদেশে হয়েছে। কারণ আমি যখন জেলে গিয়েছি তখন আমার বয়স 23-24 বছর বয়স, 22 বছর বয়স। আর জেলের থেকে 44 বছর পরে বাড়ি বাংলাদেশ। এখন তো বাংলাদেশ আমি যখন দেখেছি, সেই বাংলাদেশের এই বাংলাদেশ এখন এরকম না, মানুষেরটা তো বোঝা যাচ্ছে না। না, আমি প্রতারক চক্রকে তো আর আমার কাছ থেকে ফেলতে পারে, প্রতারক চক্র তো আমার কাছ থেকে ভিড়তে পারবে না। আর ফাঁসি দিয়েছি, তারা যদি মেরে ফেলতে পারে মেরে ফেলুক, তাতে আমার কোনো সমস্যা নাই। তাতে মনে করবো যে আল্লাহ আমার মৃত্যুটাকে এইভাবে রাখছিল। কারণ যাদেরকে আমি ফাঁসি দিয়েছি নিজ হাতে, আমি নিজের থেকে দেখেছি যে ফাঁসির মৃত্যুর যন্ত্রণাটা কি, তাই না? আমি জেলে গিয়েছিলাম আপনার মার্ডার মামলায়। হ্যাঁ, মার্ডারটা করেছিলাম, সহযোগী হিসাবেও ছিলাম, মার্ডার করেছিলাম। আমি তো বলি না যে করি না। না না না, আমি মাইন্ড করছি না, আপনারা বলেন, আপনাদের যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা। তো আমি কি দিবে? আমার তো থাকার বাসস্থান এবং আপাতত কর্মসংস্থান, এইটাই তো আমি চাচ্ছি। যে আমাকে তো থাকার মতো কোনো প্লেস দেওয়া হয়নি। বা কত লোকের তো মনে করেন যারা গরিব আছে তাদেরকে একটি মানে যেমন গৃহহীন একটি বাড়ি, একটি খামার দেওয়া হয়েছে, সেরকমও তো আমাকে কোনো কিছু দেওয়া হয়নি। কারণ আমি তো এই দেশের জন্য কিছু করেছি, না করি নাই? আমি তো এই দেশের জন্য অনেক কিছু করেছি। যদিও আমি জেলে ছিলাম, আমি যাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছি তারাও তো এই দেশের একজন রাষ্ট্রদ্রোহিতা ছিল, তারাও তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারাও তো মনে করেন যে আমাদের মা বোনের 30 লক্ষ মা বোনের ইজ্জত ছিনিয়ে নিয়ে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তাই বলে কি আমি এতটুকু করার পরও, প্রধানমন্ত্রী তো মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছে প্রতি মাসে 20,000 টাকা, এবং তাদেরকে একটি বাড়ি একটি খামার দিচ্ছে। তো সেই হিসাবেও তো প্রধানমন্ত্রী আমাকে এইটুকু করতে পারেন দয়া। আমি ফ্লোরও চাচ্ছি না প্রধানমন্ত্রীর কাছে, ফ্ল্যাটও চাচ্ছি না। আমি চাচ্ছি প্রধানমন্ত্রী দয়া করে আমাকে যা দেয় সেটাই আমার যথেষ্ট।